নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা ভিন্ন ধরনের ডিমের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি ডিম আলু কোফতা কারি। এটি গরম ভাতের সঙ্গে এমনকি রুটি পরোটা লুচি দিয়েও খুবই ভালো লাগে। বাড়িতে যদি সবজি না থাকে তাহলে 2-3টে ডিম আর আলু দিয়েই পুরো পরিবারের জন্য এই দারুণ স্বাদের পদটি বানিয়ে নিতে পারবেন। সবসময় একঘেয়েমি ডিমের কারি খেতে না ইচ্ছে করলেও এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। খুব সহজ একটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। এই কোফতা কারিটা বানাতে নিয়েছি 2টো সেদ্ধ করা ডিম। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু হাফ করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা মিহি গ্রেটারে ডিমগুলোকে গ্রেট করে নেব। আমি এখানে 2টো সেদ্ধ ডিম দিলাম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এগুলো গ্রেট করা হলে এর মধ্যেই সেদ্ধ করা আলুগুলো গ্রেট করে নিচ্ছি। ডিম আর আলুটা গ্রেট করে নিলে এর মধ্যে বড় কোনো দলা থাকবে না। এগুলো খুব ভালো করেই মিশে যাবে। আলুটা ভালো করে সেদ্ধ করতে হবে, কিন্তু গলিয়ে ফেললে চলবে না। এগুলো গ্রেট করা হয়েছে। এখন এতে দিচ্ছি 1/4 টিস্পুন করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। একই সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুন গ্রেট করা রসুন, খুব সামান্য 1 চিমটে গ্রেট করা আদা, অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি আর একটা মতো মিহি করে কুচোনো পেঁয়াজ। এখানে আদাটা অপশনাল, আদাটা না দিলেও চলবে। এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 3-4 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার বা ময়দা। এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখানে একটা কাঁচা ডিম ভেঙে দেওয়াতে বাইন্ডিংটা ভালো হবে, রান্নার স্বাদটাও ভালো হবে। এগুলো মাখা হলে এখন কোফতাগুলো ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে 6-7 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তেল ভালো করে গরম হলে এই মিশ্রণটাকে অল্প অল্প করে বড়ার মতো মিডিয়াম লো ফ্লেমে ভাজতে হবে। খুব হাই ফ্লেমে বড়াটা ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে বড়াগুলো ফেটে যেতে পারে। এখন লো মিডিয়াম ফ্লেমে এগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এক পাশটা লাল হয়ে আসছে। এগুলো এক পাশটা ভাজা হয়েছে। এখন উল্টে নিয়ে অপর পাশটাও হালকা লাল করে ভাজবো। দেখুন এগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এখন এগুলো তুলে নিচ্ছি। আমি বাকি মিশ্রণটাও একইভাবে বড়ার মতো ভেজে নেব। সবগুলো ভাজা হয়েছে। এগুলো তুলে
এক পাশে রেখে দিচ্ছি। এখন কড়াইতে যে সামান্য তেল আছে এতে ফোড়ন দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এখন দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা, 1 টেবিল স্পুন গ্রেট করা রসুন আর অল্প কিছু কুচনো কাঁচা লঙ্কা। এগুলোকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন দুটো মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একই সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না হালকা লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজ হালকা লাল হয়েছে, দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। টমেটোর উপরেও খুব সামান্য একটু লবণ দিচ্ছি যাতে টমেটোটা দ্রুত গলে যায়। লো ফ্লেমে 1-2 মিনিটের মতো টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু নেড়ে নেব। টমেটোটা একটু নরম হলে এখন যে বাটিটাতে কোফতা মিশ্রণটা বানিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে খুব সামান্য একটু জল দিচ্ছি। এটা একটু মিশিয়ে নিয়ে কয়েকটা মশলা অ্যাড করব। দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন করে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। মশলাটা দেওয়ার পর লো ফ্লেমে ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা বেরিয়ে আসছে। এটা কষানো হয়েছে, এখন দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে কারণ কোফতাগুলো অনেকটাই জল টেনে নেবে। আমি রান্নায় গরম মশলা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন, তবে এই রান্নায় সামান্য চিকেন মশলা দিলে স্বাদটা ভালো হয়। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। এখন ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে মিশিয়ে নিয়ে এখন 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। রান্নাটা হয়ে এসছে, এখন সবশেষে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। আর রান্না করার প্রয়োজন নেই, এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের ডিম আলুর কোফতা কারি সার্ভ করার জন্য রেডি। এই ডিম আলুর কোফতা কারি গরম ভাতের সঙ্গে এমনকি রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই সার্ভ করা যায়। সব সময় একঘেয়েমি ডিমের ঝোল খেতে ইচ্ছে না করলে আমার মতো করে এই ডিমের কোফতা কারিটা ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।